on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Hello everyone, welcome back to my channel JK's World. আমার চ্যানেল JK's World তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। গতকাল তোমাদেরকে বলেছিলাম যে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ আসতে চলেছে, সেটা হচ্ছে ঈদের শপিং এর ভিডিও। তো আমরা দেখো সবাই মিলে শপিং করতে বেরিয়েছি ঈদের জন্য। তো এখানে আছে বুনি, ওদিকে ছোট কাকি, এদিকে মুক্ত ভাই, ওই তো আমার কিউট মামা, আর এখানে ড্রাইভার বসে আছে আমার রাজ কাকা। চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর ওইদিকে আছে বগা কাকা। তো এখনো দুটো মেম্বার উঠবে, আমরা চলে এসেছি তাদের বাড়ির কাছে। আর চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। গাইজ তখন বাজছিল প্রায় দুপুর 2টো। মামা তখন ঘুমাচ্ছিল আর আমাদের কোনো রকম কিছু প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে ঠিক হয়েছে। আমাদের বলতে আমার আর আমার বুনির, মানে বাকি সবার, আমার কাকাদের, এই মুক্ত ভাইদের সবারই প্রোগ্রাম ছিল, বাট আমি আর আমার বুনি হঠাৎ করেই এই প্রোগ্রামে অ্যাড হয়েছিলাম। মাম্মাম যখন ঘুমাচ্ছিল তখনই ওকে রেডি করিয়ে দিয়েছে, আর ঘুম থেকে উঠেও নিজেকে খুঁজে পাচ্ছে গাড়ির মধ্যে। তো একটু অবাক হয়েই আছে, মামার কোলে চুপচাপ বসেছিল। আর এই যে দেখো ওই দাদাটাদের বাড়ি, মানে আমার রাজ কাকার ফ্রেন্ডের, সেখানেই দাঁড়িয়ে আছি। বাই দ্য ওয়ে এটা শুধু আমার রাজ কাকার ফ্রেন্ডের বাড়ি নয়, আমারও একটা বেস্ট ফ্রেন্ডেরই বাড়ি। এই যে সামনে দাদাটা বসে আছে দেখছো, ওরই যে বোন, সে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, খুবই কাছের একটা বন্ধু। আমার ফ্রেন্ড প্রেগনেন্ট ছিল, তাই ও মাদের বাড়িতেই ছিল। আর যাওয়ার সময় আর দেখা করা হয়নি, ভেবেছিলাম ফেরার পথে দেখা করবো, বাট অনেকটা লেট হয়ে গেছিলো। তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমরা শপিং করতে কোথায় যাচ্ছি, আর তোমরা এই ওভারব্রিজটা দেখেও অনেকে আন্দাজ করতে পারবে। বর্ধমান তো এলাম, বাট কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলোও দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সত্যি কথা বলতে আমরা স্পেশালি এসছি মাম্মার জন্য কেনাকাটা করতে, আদারওয়াইজ আমাদের কেনাকাটার এখন কোনো ইচ্ছা নেই। রাজ কাকা যেহেতু গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, তাই আমাদের কোনো আইডিয়া নেই যে ও কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমরা প্রথম কোন জায়গায় যাচ্ছি। আমরা সব গাড়ি কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? পিসিচন্দ্র। আমার কোনো ইচ্ছা নেই পিসিচন্দ্রতে যাওয়ার। সাড়ে 3টে কি 3:45 এরকম বাজবে যখন আমরা পৌঁছালাম। তো কোথায় এলাম দেখতেই পেলে, রিলায়েন্সে ঢুকলাম প্রথম। আমার পান্ডা এখন ওর নানানের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আর ওখানে গিয়ে আমাকে একদম ডিস্টার্ব করেনি জানো। প্রত্যেকে ওর জন্য খুব নাম করছিল, প্রচণ্ড সুনাম আর কি, যে এত গুড গার্ল, সত্যি এত সুন্দর বাচ্চা, এত চুপচাপ কোথাও দেখা যায় না। ও প্রচণ্ড স্পেস পেয়েছিল, আর ওর মুক্ত মামা, নান সবাই ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তো ওর কোনো রকম কিছু প্রবলেম হয়নি। এটা খুব সুন্দর লাগছে, দেখ এই টিয়াটা। প্রাইসটা দেখ একটা জিনিসের। সকলেই জানো যে ঈদ ইজ কামিং সুন, সো প্রচুর কালেকশন ছিল, প্রচুর। আর প্রাইসটাও সেরকম একটু বেশ ভালোই ছিল। আর যারা রিলায়েন্সে শপিং করো তারা তো জানবেই যে প্রাইস একটু হাই হলেও কোয়ালিটি কিন্তু একদম 100 হয়। আমার হাতে যে ড্রেসটা দেখছো এটা হচ্ছে 799, মানে 800 টাকার মতো। 800 টাকায় আমার কিন্তু অনেক কটা ড্রেস হয়ে যাবে, সেটা আমি ভি-মার্টে পেয়ে যাবো। আর এমনিতেই সামনে সামার আসছে, তো কোনো রকম হেভি নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। ডেলি ইউজের জন্য বা এমনি কোথাও যাওয়া আসার জন্যই কমফোর্টেবল যে ড্রেসগুলো হয় সেগুলোই নেব।
আমরা দেখো এরপর এসেছি যেখানে ট্রাউজারগুলো আছে সেই জায়গায়। বুনি একটা ট্রাউজার নেবে বলছিল ডেনিমের, তো ওখানে বুনি দেখছে ওর চয়েস হচ্ছে কিনা ওই জানে। আর এদিকে আমি মিররের সামনে এসে একটু কায়দা করছিলাম। প্রায় অনেক দিন পর এলাম শপিংয়ে, তাও আবার মামার জন্য। ট্রায়াল করবি? হ্যাঁ তাহলে ওটা অনেক আগের মাল, বের কর একটা দেখ না। ওইটা হ্যাঁ হোয়াইটটা দেখ, হোয়াইটটা বেশি ভালো লাগছে। ওই হোয়াইট দেখ, হ্যাঁ সাইজটা দেখুন। ভালো লাগছে কিন্তু অনেকটা চওড়া, ফিটিং করাতে হবে। আমরা তিনজন একসাথেই ঘুরছিলাম আর আমরা তিনজন এখানে একটু মিররের সামনে ঢঙও করে নিচ্ছিলাম। ওদিকে মাম্মা তো ফুল মস্তিতে আছে, দেখো ডান্স করছে দেখো। বাড়িতে যদি আমরা এরকম একটা মিরর পাই তাহলে কাজে কোনো ইয়েতে মন লাগবে? সারাদিন শুধু মিররের সামনে। হাই হাই, কোথায় গেলেন? ওই তো ওই তো ওগুলো হাত দিন না মামা, মারবে। ও ছুটাছুটি করছে দুজন মিলে। এই তো ওই জামা আপনার অনেক আছে, ওগুলো তো একদমই নেবো না। কিন্তু তোমার এগুলো নেবো না, আপনার বার্থডে ড্রেসগুলো সব পরে। এই তো এদিকে 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 আয়াত, এদিকে আছে। চলো মামা দিদিকে ছাড়ুন, পড়ে যাবে। কোলে নিতে পারবে না দিদি, কোলে নিতে পারবে না। ও কোলে নিতে পারবে না মামা, দিদি কোলে নিতে পারবে না। ও শুধু দাঁড়াও, এখন আয়াতের সাথে খেলছে। শুধু ওর কোলে চাপতে যাচ্ছে, ও কোলে নিতে পারবে না। ওই তো দেখবেন চিনচিনকে দেখবেন, ওই দেখেন মিরর। এই তো এখানে আয়াত, এখানে। ওয়াও হাত দিয়ে না, ওগুলো হাত দিয়ে না, ওগুলো হাত দিয়ে না, বকবে। পালিয়ে চলুন, ওইদিকে চলুন, ওইদিকে চলুন। আসলে কি হয়েছে জানো তো, মানে আমি যে কোনো কিছু ঘুরে দেখবো, তো ওর পিছনে ঘুরতে ঘুরতেই আমার সব সময় ওখানে শেষ হয়ে গেছিল। করতে নেই। ওরকম করতে নেই, পড়ে যাবেন। এই হট প্যানের কম্বোটা আমার খুব ভালো লেগেছিল। 3টে সেট ছিল আর প্রাইস ছিল 699। আর রিলায়েন্সে অফার চলছিল, যদি তুমি 1500 টাকার কেনাকাটা করো তাহলে 500 টাকা ভাউচার পাবে, মানে আরও 500 টাকা তুমি কেনাকাটা করতে পারবে। বাট আমার ওই হট প্যানগুলো ছাড়া আর কিছুই সেরকম ভালো লাগেনি। আর বাকি কাকি বুনি ওরা কেউ কিছু নেয়নি, সেজন্য আমি আর শুধু প্যান্টটা নিলাম না। বাট প্যান্টের প্রিন্টগুলো আমার খুব ভালো লেগেছে। ইভেন আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমার মনে মনে এত পস্তানি হচ্ছে যে কেন আমি একটা সেট নিলাম না। আর কোয়ালিটি তো একদম সেই ছিল, একদম যেরকম সফট সেরকম কমফোর্টেবল, কোনো রকম কিছু প্রবলেম হতো না। যাই হোক, এখন নেওয়া হয়নি তো কী হয়েছে, পরে আবার নেওয়া হবে। কেনাকাটার তো শেষ নেই, তাই না?
আয়াত আর এটা দেখি দাঁড়া এই তিনটা এক কালার হবে না, এটা ছোট হবে না, এটা ওই ভাবি বলছে ওটাই পরায় ওই রকম সাইজে, এরকম সাইজে পরায়, এটা খুব ছোট মনে হচ্ছে তো, এটা এই সাইজটা ঠিক হবে আয়াতে। আমি প্রথমে এই সাইজটা দেখে দিলাম, এটা ভালো লাগছে খুব, কিন্তু তিনটা সিমিলার কালার হয়ে যাচ্ছে, মানে পিঙ্ক পিঙ্ক রেড। হ্যাঁ ওইটা ভালো লাগছে, ওটা আর এটা আমি কোনটা দেখালাম, এইটাই না ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটাও ছোট হয়ে যাচ্ছে। হাত দিও না, না না কাকে, সাইজটা ঠিক আছে তো? এই প্যান্ট নেওয়ার একটা খুব ইচ্ছা আছে। ছোট কাকি মলি শোন না, যে পিঙ্ক যেটা দেখছিলে এই টাইপের ওগুলো কই? হ্যাঁ এই প্যান্টগুলো কত প্রাইস দেখালো? আর ডেনিমের প্রতি এত আকর্ষণ কেন কি জানি। কি প্রাইস শুনকে ধাক্কা লাগা, কই চিনচিন কই? এই কলার দেওয়া কুর্তিটা ইয়েলো কালারের বেশ ভালো লাগলো, বাট প্রাইস শুনে বেশ একটু চমক লেগে গেল, তাই তাড়াতাড়ি রেখে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। দেন দেখো আমরা যাচ্ছি, এই যা বলে দিচ্ছি কেন, এখন তো বলবো না, নেক্সট পার্টটা অবশ্যই দেখতে হবে, তাহলে জানতে পারবে যে এরপর কোথায় গেছিলাম। যারা শাড়ি ভালোবাসো তারা কিন্তু এর পরের পার্টটা প্রচণ্ড ভালোবাসবে। চলো গাইজ, আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট পার্টে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। এখনকারের মতো তাহলে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, বাই।